ভাসুরের বিয়েতে গিয়ে গেট ধরা নিয়ে হয়ে গেল এক বিশাল বড় কাণ্ড। সো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। আর তার সাথে তো বিয়ের ব্লগ এখনো শেয়ার করা হয়নি, তাই না? তো যাই হোক, দেখো বিয়ে বলে কথা, তাই আমি কিন্তু সুন্দরভাবে সাজুগুজু করে বাড়ি থেকে চলে গেছিলাম রেডি হতে আমার বান্ধবীর বাড়িতে। কারণ একা একা আমি বাপু শাড়ি পরতে পারি না, তো আমাকে কিন্তু সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিয়েছিল। আর তোমরা কিন্তু আমার এই লুকটা অনেক পছন্দ করেছো। তো যাই হোক, সাজুগুজু করে বৃষ্টির মধ্যে চলে এসছি এখন আমাদের গাড়িটা নিতে, কারণ এখন আমরা গাড়ি করেই যাব। আগে অবশ্য সবাই চলে গেছে বরযাত্রীর গাড়ি নিয়ে, আমরাই লেট, কারণ দিদাকে নিয়ে যেতে হবে। আর এদিকে দেখো আমার হ্যান্ডসাম বরবাবু, কি সুন্দর লাগছে তাই না? আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের দুজনকে কেমন লাগছে। তো যাই হোক, আমরা তারপরে কিন্তু দিদাকে নিয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে। আর আমরা তো খানা পিনা করতে যাচ্ছি, কিন্তু আমাদের গাড়িরও তো খাবার দরকার, তাই আমরা চলে গেছিলাম গাড়িতে তেল ভরতে। আর তেল ভরেই চলে গেছি বিয়ে বাড়িতে। আর গিয়ে দেখি এখনও সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, কারণ এখন কিন্তু আমার ভাসুরের গেট ধরা হয়েছে। আর বিয়েতে তো এটাই মজা, সমস্ত শালিরা দিদিরা গেট ধরবে আর টাকা দেবে না, এটা তো হতে পারে না। তো দেখো এখানে তো একটা তুমুল ঝামেলা বেঁধে গেছিল, টাকা ছাড়া ওরা ঢুকতেই দেবে না। এরকম ছোটখাটো মজা সব শালিরা কিন্তু এমনিতেই করে। তো যাই হোক, এখন এখানে মীমাংসা চলছিল যে কত টাকা দিলে যেতে দেবা হ্যান ত্যান। লাস্ট ফিনিশিং দেখো, মানে জামাইকে নিয়ে পুরো ঠেলেই ভেতরে ঢুকে গেছে। তো এটা তো ভীষণ মজার সিন ছিল, আর সবাই নাচ করছিল কিন্তু যখন আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। তো তারপরে ভেতরে গিয়েই এখন বসে পড়েছে সবাই যে যার মতো জায়গা। আর এই দেখো, এনারা হচ্ছে আমার পুচকি পুচকি দুটো ননদ, বেশ ভালো সুন্দর করে সেজেছিল কিন্তু। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সবাই মিলে বললো চলো ফুচকা খেয়ে আসি, তাই সবার সাথে চলে গেছিলাম ফুচকা খেতে। আর ফুচকা খেতে গিয়ে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে তার ঠিক নেই। দেখো এখানে একটা ফুচকা পেয়ে আবার মনে হয় 10 মিনিট অপেক্ষা করতে হয়েছে, কারণ অনেকজন দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। আর বিয়ে বাড়িতে গেলে তো এটাই মজা, তাই না? আর ফুচকা খেতে না আমি ভীষণ ভালোবাসি, বিশেষ করে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির ফুচকা তো মিস করা যায়ই না। তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো জানিও। তো ফুচকা খাওয়ার পরে আমার বর আমাকে একটা পকোড়ার বাটি হাতে ধরিয়ে দিয়েছে, আবার ওদিক দিয়ে আমার এক মামি শাশুড়ি আমাকে কিন্তু কফির কাপও ধরিয়ে দিয়েছে। তো এদিকে কফি আর পকোড়া খেতে খেতে ওদিকে কিন্তু বর বিয়ে করতে বসেও পড়েছে, দেখেছো? আর বিয়ে করতে বসে বর তো ভীষণ প্রথমে লজ্জা পাচ্ছিল, আর এটা কিন্তু আমার ভাসুর হয়। তো এদিকে বিয়ে করতে বসেছে, আর এদিকে আমাকে আমার এক ভাগ্নে আইসক্রিম এনে দিয়েছে। তো আমি বসে বসে বিয়ে দেখছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। তো আইসক্রিম খাওয়া শেষের পরে আমার বরের সাথে একটু ছবি তুলতে গেছি, বাট ও এত লজ্জা পায় লোকজনের সামনে, আমার সাথে ঠিক মতো ছবিও তুললো না। আনরোম্যান্টিক বর একটা। তাই মনের দুঃখে আমি একটু ঢং করতে করতে চলে গেছিলাম খাওয়ার যেখানে দিয়েছিল ওখানে, কারণ সবাই বলেছিল যে এখনই বরযাত্রীর লোকজনকে বসিয়ে দেবে। তাই আর বেশি ওয়েট করলাম না। তো গিয়ে তো কিছুক্ষণ বসেছিলাম, আমি একটু বললাম আমাকে একটু ছবি তুলে দাও। দেখো এনার কাণ্ড, ইনি ফোন নিয়েই ব্যস্ত থাকে। আচ্ছা এরকম কার কার বর করে অবশ্যই কমেন্টে জানিও তো। কোনো সময় একটু ছবি ভিডিও কিচ্ছু করতে চায় না, এত আনরোম্যান্টিক হলে হয় বলো তো? তো যাই হোক, ফাইনালি আমরা খেতে বসে পড়েছি, আর আমাদের খাওয়া দাওয়া দিয়ে গেছে। আমার প্লেট তো পরিষ্কার ছিল না, বাট আমার বরের প্লেট সুন্দর পরিষ্কার ছিল। ও কিন্তু সমস্ত খাবার মানে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতেই পছন্দ করে, যেটা আমার দ্বারা বাপু হয় না। আমি জানি না কেন, আমি পারি না। যত ভাবি আমি পরিষ্কার করে খাবো, কিন্তু শেষ পর্যন্ত আর আমার দ্বারা হয় না। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটের পরে চলে এসেছিলাম কিন্তু আবার বিয়ে দেখতে, কারণ বিয়ে দেখার মজাই কিন্তু আলাদা। তো এখন দেখো চলেও এসছে কিন্তু বউ, আর বসে পড়েছে। তো এখন দুজন আর হচ্ছে বিয়ের পর্ব শুরু হয়ে গেছে। আর এই ছাদনাতলা দেখে জানো তো নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। ঠিক 1 বছর আগে আমারও বিয়ে হয়েছিল। সবার জীবনে এরকম একটা মিষ্টি দিন আসুক, কারণ এই দিনটা হচ্ছে সব থেকে স্পেশাল ডে। আর দেখতে দেখতেই কেমন দিনগুলো কেটে যায়। তো যাই হোক, আমার কারোর এরকম ছাদনাতলা দেখলেই নিজের বিয়ের ছাদনাতলার কথা মনে পড়ে যায়। আচ্ছা আমার মতো কি তোমাদের এরকম ফিল হয় যে কারোর বিয়ে দেখলেই নিজের বিয়ের কথা মনে পড়ে যায়? তো যাই হোক, আমরা বিয়েটে দেখে চলে এসেছিলাম বাড়িতে, কারণ বেশি দূর ছিল না। আমরা যেহেতু নিজেদের গাড়ি করে গেছিলাম, তাই ভাবলাম যে বেশি লেট করে লাভ নেই। তো অনেক এনজয় করেছি, তোমাদের সাথে বিয়ের ভিডিও শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আমার পেজটা অবশ্যই কিন্তু ফলো করবে। আর হ্যাঁ, আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।